শীতল মূলত উত্তরবঙ্গের সবথেকে জনপ্রিয় খাবার, যেটা বানানোর মূল উপকরণ কালো কচুর ডাঁটা আর বাসায় বানানো ছোট মাছের শুটকি। তবে আমি গতবার আমাদের বাজারের লোকাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই শীতলটা বানিয়েছিলাম, কিন্তু উত্তরবঙ্গের অনেক আপু আমাকে বলেছিলেন আমার শীতল বানানোর প্রসেসটা ভুল হয়েছে। তাই এবার ঠিক করলাম সবগুলো মূল উপকরণ একসাথে সংগ্রহ করে উত্তরবঙ্গের অথেন্টিক শীতলটা বানানোর চেষ্টা করব। শীতল বানানোর জন্য আমার আম্মু ছোট ছোট পুঁটি মাছ আর টাকি মাছের শুটকি করেছিলেন বাসায়, আর গ্রাম থেকে কালো কচুর ডাঁটা সংগ্রহ করে নিয়ে এসেছিলেন। তবে চিংড়ি মাছের শুটকি আমি লোকাল মার্কেট থেকেই সংগ্রহ করেছি। কালো কচু কেটে নেওয়ার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। তবে শীতল বানানোর এই পুরো প্রসেস উত্তরবঙ্গতে হামানদিস্তার সাহায্যেই করা হয়। মশলার জন্য আমি এখানে আদা, রসুন, কাঁচামরিচ আর জিরা নিয়েছি। সব উপাদান ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে নিয়ে সারা রাত ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম। তবে শীতলের মিশ্রণ কেন সারা রাত ম্যারিনেট করে রাখা হয় সেটা আমার জানা নেই। সম্ভবত গাজন প্রক্রিয়ার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। পরদিন সকালে শীতলের মিশ্রণগুলো গোল গোল বড়ার মতো শেপ করে নিয়েছি, আর এপিট ওপিট ভালো করে সরিষার তেল আর হলুদের মিশ্রণ মাখিয়ে নিয়েছি। যেহেতু শীতকাল চলছে, রোদের তেমন একটা দেখা পাওয়া যাবে না, তাই শীতলগুলো শুকিয়ে নিতে আমার বেশ কয়েকদিন সময় লেগে গেছে। কিছু সময় বাহিরে রোদে রেখেছি, আর কিছু সময় চুলার নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি। শীতল সংরক্ষণের জন্য আমি একটা কাচের জার ব্যবহার করব। তবে উত্তরবঙ্গে মাটির হাঁড়িতে শীতলের বড়াগুলো কলা পাতায় পেঁচিয়ে মাটির নিচে রেখে সংরক্ষণ করা হয় 1 বছর পর্যন্ত। শীতল ভর্তা দিয়ে সিদ্ধ সবজির জন্য আমি আমার খুব পছন্দের 4-5 রকমের সবজি নিয়েছি, আর শীতলটা রান্না করার পূর্বে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। সচরাচর আমরা কেউই সবজি খেতে চাই না, তবে সিদ্ধ সবজি দিয়ে এই শীতল ভর্তা আর ভাত যে অমৃতের মতো লাগে সেটা তো না খেলে বিশ্বাসই করতে পারতাম না। শীতল ভর্তার জন্য আমি অনেকগুলো কাঁচামরিচ, খোসাসহ রসুন আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আর সেগুলো শুকনো খোলাই দিয়ে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। তারপর ভিজিয়ে রাখা শীতলটা দিয়ে রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি পানিটা শুকিয়ে যায়। বরাবরের মতো আমি পাটাই ভর্তাটা বেটে নেব, তবে সেটা অনলি ভিডিওগ্রাফির জন্য। আমি সাধারণত শীতল ভর্তা ব্লেন্ডারেই করে থাকি। যদিও শীতলে এক্সট্রা কোনো সরিষার তেল ব্যবহার করা হয় না, তবে আমার কাছে সরিষার তেল ছাড়া ভর্তা অসম্পূর্ণ লাগে, তাই আমি সামান্য একটু সরিষার তেলও ব্যবহার করেছি। সিদ্ধ সবজির মধ্যে আমার সবথেকে পছন্দ হলো বেগুন। তবে আজকে আমি যতগুলো সবজি নিয়েছি এই সবগুলোই আমার খুবই পছন্দের। আমার গতবারের বানানো শীতলগুলো আমি সিদ্ধ সবজি দিয়ে খেয়ে শেষ করেছি, আর মোটামুটি আমি সপ্তাহে 5 থেকে 6 দিনই এই শীতল ভর্তা আর সিদ্ধ সবজি খেয়েছি। যেভাবে আমি এই খাবারটার প্রতি অবসেসড হয়ে গিয়েছি, এখন তো মনে হচ্ছে আমার সারা বছরই শীতল লাগবে। তবে যেহেতু শীতল ভর্তা দিয়ে এতগুলো সিদ্ধ সবজি খাওয়া যায়, তাই সারা বছর কষ্ট করে শীতল বানাতেও আমার কোনো আপত্তি নেই।